ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 ফিলোজফি পরীক্ষা হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথমে ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অবরোহ যুক্তি বিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ শাস্ত্র, নির্বিচারবাদী শাস্ত্র, আকারনিষ্ঠ শাস্ত্র, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে আকারনিষ্ঠ শাস্ত্র। নেক্সট কোশ্চেন, যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে, অবশ্যই অবৈধ হবে, বৈধ বা অবৈধ হবে, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে বৈধ বা অবৈধ হবে। নেক্সট, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ যুক্তির সঙ্গে, উপমা যুক্তির সঙ্গে, বৈজ্ঞানিক যুক্তির সঙ্গে, আরোহ যুক্তির সঙ্গে। সঠিক অ্যান্সার হবে অবরোহ যুক্তির সঙ্গে। নেক্সট কোশ্চেন, একটি নিরপেক্ষ বচনের অংশ আছে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। সঠিক অ্যান্সার হবে সি, চারটি। নেক্সট কোশ্চেন, কোনো জাতীয় যৌক্তিক বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় সামান্য বচন, বিশেষ বচন, সদর্থক বচন, নঙর্থক বচন। সঠিক অ্যান্সার হবে সামান্য বচন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এ বচনের বিপরীত বিরোধিতা বচনটি কি? এ বচন, স্বয়ং, ই বচন, আই বচন, ও বচন। সঠিক অ্যান্সার হবে তোমাদের ই বচন। নেক্সট কোশ্চেন 7 নম্বর, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ এবং ড্যাশ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ আছে এ এবং ই বচন, এ এবং আই বচন, আই এবং ও বচন, ই এবং ও বচন। সঠিক অ্যান্সার হবে সি, আই এবং ও বচন। নেক্সট কোশ্চেন, কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপথ ব্যাপ্য হলে সেই পথটি অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হয়। এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় তা হলো অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ হেতু দোষ, চারিপথ গঠিত দোষ। সঠিক অ্যান্সার হবে অবৈধ পক্ষ দোষ। নেক্সট কোশ্চেন 9 নম্বর, ন্যায়ের কোন সংস্থানে এফই, এসও, পিও মূর্তিটি বৈধ হয়? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। সঠিক অ্যান্সার হবে ডি, চতুর্থ সংস্থান। 10 নম্বর কোশ্চেন, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। নেক্সট কোশ্চেন 10 নম্বর, 11 নম্বরের কোশ্চেনটা এবারে যাচ্ছি। পি অথবা কিউ এমন নয় যে কিউ, সুতরাং ওপরি উক্ত যুক্তিটি কি নামে পরিচিত? এম পি, এম টি, ডি এস, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে ডি এস। নেক্সট 12 নম্বর কোশ্চেন, কোনো অ এস নয় পি, এই বচনটির বুলীয় ভাষ্য হলো, এর অ্যান্সারটা হবে বি। নেক্সট, সাদা হাতি আছে বচনটির ভেনচিত্র হলো, তোমাদের 13 নম্বরে 4টে তোমাদের ভেনচিত্র দেওয়া আছে, এর সঠিক যেটা হবে সেটা হবে সি। নেক্সট কোশ্চেন যাচ্ছি 14 নম্বর কোশ্চেন, এ যৌগিক বাক্য সর্বদাই সত্য, সত্য মিথ্যা, বৈধ, আপত্তিক। সঠিক অ্যান্সার হবে এ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, পি সত্য হলে এর সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, সত্য ও মিথ্যা উভয় স্ববিরোধী। সঠিক অ্যান্সার হবে সত্য।
নেক্সট কোশ্চেন 16 নম্বর, যদি এর মিথ্যা হয় তবে এর সত্য মূল্যটা তোমাদের নির্ণয় করতে হবে। এর সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, সত্য ও মিথ্যা উভয় স্ববিরোধী। সঠিক অ্যান্সার হবে সত্য। নেক্সট 17 নম্বর কোশ্চেন, বৈজ্ঞানিক অবরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রাকৃতিক একরূপতা নিয়ম, কার্যকরণ নিয়ম, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, প্রকৃতির একরূপতা ও কার্যকরণ নিয়ম। সঠিক অ্যান্সার হবে ডি, প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়ম। নেক্সট কোশ্চেন যাচ্ছি, উপমা যুক্তির সিদ্ধান্তের স্বব্যবতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্যটি হলো সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈসাদৃশ্য, ব্যক্তিগত সাদৃশ্য। সঠিক অ্যান্সার হবে বি, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট কোশ্চেন, অবরোহমূলক লাভ কোন জাতীয় যুক্তির মুখ্য বৈশিষ্ট্য? এটা হবে অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, উপমা যুক্তি, অমাধ্যম অনুমান। সঠিক অ্যান্সার হবে তোমাদের বি, আরোহ যুক্তি। নেক্সট 20 নম্বর কোশ্চেন, পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান একথা মনে করেন মিল, কার্ভেট লিড, অ্যারিস্টটল, প্লেটো। সঠিক অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, ক হলো খ এর আবশ্যিক সত্য। এই কথার অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে, যদি খ ঘটে তবে ক ঘটে, যদি ক না ঘটে তবে খ ঘটে না, যদি খ না ঘটে তবে ক ঘটে। এর সঠিক অ্যান্সার হবে সি, যদি ক না ঘটে তবে খ ঘটে না। নেক্সট 22 নম্বর কোশ্চেন, বহু কারণবাদের সমর্থক হলেন কপি ও কার্ভেট লিড, কপি ও মিল, মিল ও বেন, মিল ও বেনথাম। সঠিক অ্যান্সার হবে সি, মিল ও বেন। নেক্সট কোশ্চেন যাচ্ছি 23 নম্বর, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেখী পদ্ধতি, অনন্বয়ী ব্যতিরেখী যুগ্ম পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি। সঠিক অ্যান্সার হবে ডি, সহ পরিবর্তন পদ্ধতি। নেক্সট কোশ্চেন, তোমাদের নিম্নলিখিত সাংকেতিক উদাহরণটি মিলের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? তোমাদের একটা দেওয়া হয়েছে ছকের মতো, এখানে দেওয়া হয়েছে এ হলো এর কারণ। এটা কি অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেখে পদ্ধতি, অনন্বয়ী ব্যতিরেখে পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি? এর সঠিক অ্যান্সার হবে সি, এটা হবে অনন্বয়ী ব্যতিরেখে পদ্ধতি। একে একটা আলাদা আর একটা নাম আছে যার নাম হচ্ছে যুগ্ম পদ্ধতি। এবার চলে যাচ্ছি বন্ধুরা তোমাদের 1 নম্বরের কোশ্চেন। তোমাদের 1 নম্বরের কোশ্চেনগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তোমাদের এমসিকিউগুলো তোমরা দেখো, আমি তোমাদের পরের ভিডিওতে করে দিচ্ছি। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে এমসিকিউগুলো করে দিচ্ছি। তোমরা একটু কোশ্চেন পেপারটা দেখে নাও। তোমাদের ফিলোজফিতে যে আমি এমসিকিউ দিয়েছিলাম তোমাদের অনেক এমসিকিউ তোমাদের মিলে এসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।